নমস্কার। আজকে আমরা আছি মুন্সবপুর, রায়পুর, খড়গ্রাম থানা, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। আমাদের এইখানে বিশাল আয়োজন করা হয়েছে, বহুত লোকের খাওয়া দাওয়া আছে। তো মৎস্যব হচ্ছে আজকে, যেটাকে বলে এক কথায় অন্নদান। তো এখানে আমাদের পায়েস হচ্ছে, আর ওইদিকে পুরো মৎস্যব বলে তো খিচুড়ি হচ্ছে। আর এইসব আমাদের লোকজন, এই যে আমাদের উৎপল দা খুব সুন্দর হিলাচ্ছে। তো উৎপল দা, এইটা কত বছর ধরে হচ্ছে বলতে পারবে কিছু? প্রায় 10 বছর ধরে হচ্ছে। 10 বছর ধরে হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। এখানে আমাদের মাস্টাররা আছে, রান্নার লোক। এই যে আমাদের অশোক দা। তো এটা কি উঠলো? আচ্ছা, তিনি হচ্ছেন আমাদের কমিটির ছেলে, মুন্সিপুর গ্রামের, যে ধুলোটে আয়োজন করা হয়েছে। পুরো আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে প্রচুর লোকের। তো এই পুজোটা কত বছর ধরে চলছে? আমাদের এই সন্ন্যাসী তলার পুজো তো মোটামুটি 15 বছর চলছে। 15 বছর। হ্যাঁ। আচ্ছা, তো কত লোকের আয়োজন আছে? আজকে মোটামুটি 5,500 মতো। 5,500। আর কি কি আয়োজন করা হয়েছে, মানে খাওয়া দাওয়াতে কি কি আছে? সকালের থেকে তো মুড়ি খায় মানুষের, মুড়ি ঘুগনি তরকারি সব চলে। আচ্ছা। Plus এখন আমাদের যেটা মহাপ্রভুর প্রসাদ, খিচুড়ি, টক, পায়েস, এগুলো। আচ্ছা, খুব সুন্দর আয়োজন। আর কোথা কোথা থেকে আমাদের হরিনামের তো ধুলোটে, সব ধুলোটের জন্য হরিনামের দল আসবে। হ্যাঁ। তো কোথা কোথা থেকে দল আসবে? আমাদের এখানে প্রায় অনেক দলে আছে। আমাদের আশেপাশের গ্রামগুলো তো সবই, যেমন আচ্ছা। আপনার কান্দাপাড়া, ডাঙ্গাপাড়া, মেছোপাড়া, হরিরবাগান, রায়পুর, কেশবপুর, হরিনামপুর, মহারাজপুর, আচ্ছা। তারপরে আপনার এদিকে থেকে গন্ডগ্রাম, লক্ষ্মীনারায়ণপুর, আচ্ছা আচ্ছা। আরো বাইরে থেকে আসে। তো এটা কবে থেকে চালু হয়? কয় তারিখ বাংলার? কয় তারিখ থেকে চালু? 2 তারিখ থেকে আরম্ভ হয়েছে। 2 তারিখ বৈশাখ মাস। বৈশাখ মাসের 2 তারিখ থেকে চালু হয়েছে। আর শেষ হবে কবে? কবে কি একটু যদি ডিটেলসে বলেন খুব ভালো হয়। আজকে তো 4 তারিখ হলো, 4 তারিখে আমাদের ধুলট হয়ে যাচ্ছে। আচ্ছা। কালকে আমাদের অর্কেস্ট্রা আছে। আচ্ছা, কাল রাত্রে অর্কেস্ট্রা আছে। তো আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কাল রাত্রে অর্কেস্ট্রা আছে। মানে কাল কত তারিখ হচ্ছে? কালকে 5 তারিখ। 5 তারিখ হচ্ছে। 5 তারিখে অর্কেস্ট্রা আছে। আর সবাইকে নেমন্তন্ন জানানো হচ্ছে। আপনার পক্ষ থেকে কিছু বলুন। আমাদের এই অনুষ্ঠানে সকলকে আসার জন্য অনুরোধ করছি। যদি কেউ জেনে থাকেন বা পাশে থাকেন, সে অবশ্যই আসবেন। আমার প্রশ্ন জবাব দেওয়ার জন্য আর অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ। মামা, তো তুমি জল লোড করছো? আচ্ছা, সব উনুনেই হচ্ছে। উনুনে খেতে খুব ভালো লাগে, আর পুরো নিরামিষ। কেননা আমাদের সন্ন্যাসী পুজো হচ্ছে এখানে। সন্ন্যাসী পুজো উপলক্ষে আমাদের মুন্সিপুরে আয়োজন করা হয়েছে, বহুত লোকের আয়োজন আছে। খাওয়া দাওয়া, কীর্তন। আজকে 18/4/2026। আর এই যে পুরো আয়োজন করা হয়েছে খিচুড়ির। তো দাদা, তুমি কিছু বলতে চাও? আমি বলতে চাই যে আমাদের বাবা সন্ন্যাসী উপলক্ষে এই আমাদের মৎসবের আয়োজন করা হয়েছে। বহুত লোকের আয়োজন করা আছে। আপনারা সবাই আসুন, সবাইকে খাওয়ানো দেওয়ার জন্য আমরা এই উপলক্ষটা করেছি বাবা সন্ন্যাসীর। আমরা গ্রামে গ্রামে ভিক্ষা করে, গ্রামের লোকের চাঁদা দিয়ে এই জিনিসটা বানাচ্ছি। আপনারা সবাই আসুন আর সবাই খেয়ে যান। অবশ্যই অবশ্যই। খুব সুন্দর আয়োজন, খুব সুন্দর ম্যানেজমেন্ট আমাদের মুন্সিপুরে। না না, খুব আমাদের সুন্দর কারিগর হচ্ছে, রান্না করা কারিগর হয়েছে, মারগ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তো রান্নার কারিগরটা কোথায়? মারগ্রাম। হ্যাঁ, তা উনি কোথায়? উনি ওখানে। ওই মানুষটা নাকি? তো আমাদের যে মেন হচ্ছে বাবুর্চি, মানে রান্না করার লোক, তিনি হচ্ছেন ইনি। আপনার বাড়ি মারগ্রাম? পাথায়? মারগ্রাম পাথায়। আচ্ছা, তো আপনি এখানে কত বছর রান্না করছেন? এবছর প্রথম। তো আপনার আয়োজন দেখে, ম্যানেজমেন্ট দেখে কত সুন্দর লাগলো? কেমন লাগলো? ভালো না খারাপ? আর এই যে আমাদের সন্ন্যাসী তলা, আপনি যা আমাদের যা সন্ন্যাসী চেয়েছেন দিয়েছে, সব ঠাকুর, কিছু এটা ম্যানেজমেন্ট ঠিকঠাক আছে। মুন্সিপুরের এইখানেই পুজো সুন্দর। হচ্ছে। জয় আমাদের সন্ন্যাসী এখানে বাবা। রান্না করার পরে এই দেখুন যে পুজো রান্নাটা সম্পূর্ণ হয়েছে। এখানে স্টক করা হচ্ছে, মানে আর বহুত লোকের আমাদের আয়োজন আছে। কীর্তনও চলছে দিয়ে এখন। বলছি তোমাদের এই আর আয়োজনটা করা হয়েছে, তা কিছুক্ষণের কেমন মধ্যে লাগছে? ধুলো কতটুকু বেরোবে, ভালো আপনারা লাগছে? বহুত লোকের অবশ্যই আয়োজন তো নাকি? ভিডিও শেষ অবধি দেখবে। আমরা মানুষের কাছে যাবো আর জিজ্ঞাসা 12,000 করবো লোকের যে আয়োজন কেমন করা হচ্ছে। আয়োজন হয়েছে, কেমন আর কি, প্রচুর লোক কত বছর এসেছে ধরে চলছে। তো দেখলাম। আপনারা দেখতে তো থাকুন এখানে লাস্ট মুড়ি খাওয়ানো অবধি। হচ্ছে, মুড়ি আছে। সবকিছু দেখাবো দাদা, আজ মুড়ির সঙ্গে কি আছে? আপনাদের। ধুলোট, শসা তরকারি কি আছে? হরিনাম, সবকিছুই, ক্যাশিও বাদনা আলুতে সবজি পটলে দেখাবো। কুমড়ো করে তো একটা ভিডিও 5 লাস্ট অবধি তরকারি দেখবেন আর একটা মতো লাইক অবশ্যই করে করা আছে। দেবেন আর আচ্ছা, একটা শেয়ার তো করে এখানে দেবেন। যারা হরিনাম রান্না টান্না সব করছে, তাদের জন্য এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ও এই যে মুড়ি, আর এই যে বালতিতে আছে আমাদের 5 তরকারির মতো একটা। খুব সুন্দর আয়োজন, ভালো আয়োজন হয়েছে। তো এখানে আমাদের দাদারা ভাইরা এসেছে মুন্সিপুরে ধুলোট উপলক্ষে খিচুড়ি মৎসবের আয়োজন করা হয়েছে, খাওয়া দাওয়ার। তোমার দাদারা ভাইরা সব এসেছে। তো দাদা, তুমি কোন গ্রাম থেকে এসেছো? ডাঙ্গাপাড়া, কান্দি, ডাঙ্গাপাড়া, শেখপাড়া। আচ্ছা, তো এদের আয়োজন কিরকম লাগছে? ভালো? আমি আগের বছর এসেছিলাম। আচ্ছা আচ্ছা।
হ্যাঁ ভাই, তুমি কোথা থেকে এসেছো? আমাদের চাঁদখালি। চাঁদখালি। প্রত্যেক বছর আসো? হ্যাঁ। প্রত্যেক বছর এসে খিচুড়ি মচো খেয়ে যাও? হ্যাঁ। তো এবছর এসে কেমন লাগছে? ভালো। একটু গরমটা বেশি না? হ্যাঁ, গরমটা একটু বেশি হবে। কিন্তু মেনটেন করতে হবে, কিছু করার নেই। আর এখানে আয়োজন কিরকম লেগেছে মনসুপুরে? ভালোই, প্রতি বছর ভালোই করে। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ তোমাদের উত্তর দেওয়ার জন্য। বাই বাই। যে বলছে এখানে আয়োজন হয়েছে, তা কিছু বলতে চাও? কি বলবো, আরো লোকের আমাদের প্রয়োজন, আরো আসুক, খাওয়া দাওয়া করুক। অবশ্যই, অবশ্যই। মানুষ খাওয়া করার জন্য সবাই সেটাই চায়। করছি। বহুত লোকের আয়োজন। তা মামা, আবার আপনাদের পুজো উপলক্ষে কেমন লাগছে এখন? আমরা কি বলবো, ভালো লাগছে হবে। গরম বিশাল অনুষ্ঠান, খুব সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা কত বছর ধরে হচ্ছে? মেলাধন থেকে হয়েছি। আচ্ছা, 10-12 বছর হবে হচ্ছে। এটা সন্ন্যাসী তোলা? আচ্ছা, তো এনাদের আয়োজন দেখি কেমন, খুশি না কি? বিরাট আয়োজন, বিরাট খুশি, খুব সুন্দর ম্যানেজমেন্ট। বিরাট ম্যানেজমেন্ট। আর এখানে খাওয়া দাওয়া, আচ্ছা, আর প্রচুর লোক এসেছে দেখছি, তো আমি দেখছি প্রচুর লোক এসেছে। তো খুব সত্যি খুব সুন্দর আয়োজন। ধন্যবাদ আপনাদের বলার জন্য।